2023 যাওয়ার পথে, এখন দিন গোনা, কদিন বাকি আছে। 2024 পুরনোকে বিদায় দিতে হবে, নতুনকে স্বাগত জানাতে হবে। এই 2023 কিন্তু আমাদের কাছে অনেক প্রিয়জন গেছেন, আবার অনেকে অনেক সম্পর্কে জড়িয়েছেন, অনেক ভালো মন্দ আমাদের এই 2023 দিয়ে গেছে। ঠিক সেরকমই 2024 আমরা কিন্তু সবাই ভীষণভাবে উদ্গ্রীব হয়ে আছি 2024-এ আমার রাশিফল কি বলছে, আমার রাশিতে কি আছে কি নেই। তো সেটা নিয়েই পরপর রাশিফলগুলো নিয়ে আলোচনা করব। 2024-এ কেমন যাবে, কোন দিনটা শুভ, কোন রংটা শুভ, এবং যেটা করতে হবে, কি রঙের পাথর তোমাদের জন্য ভালো যাবে। যারা পাথর পড়তে চাও না তারা শিকড় পড়তে পারো, এইগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং সঙ্গে থাকতে হবে, টেনে টেনে দেখলে হবে না, পুরো ভিডিওগুলো দেখতে হবে। এবং আমি যথারীতি সবাইকে রিকোয়েস্ট করি যে আমার ভিডিওগুলো শেয়ার করবে, তোমাদের একটি করে উপকার হবে। তো চলো 2024 বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই, কারণ আমাদের ধৈর্যর জায়গাটা আমাদের অনেকেরই কম। 2024 আমাদের কিরকম যাবে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে সবটাই ভালো যাবে বা সবটাই খারাপ যাবে, এটা কিন্তু কোনো রাশিরই হয় না, মিলিয়ে মিশিয়েই থাকে। কোনো রাশির ক্ষেত্রে খারাপটা একটু বেশি থাকে, কিন্তু ভালোও থাকে। ঠিক সেরকমই মেষ রাশির ক্ষেত্রে যে যে ফলগুলো আছে আমাদের, মেষ রাশির ক্ষেত্রে বছরটা কিন্তু মিলিয়ে মিশিয়েই আছে জাতক জাতিকার, কিন্তু মিলিয়ে মিশিয়ের মধ্যেও ভালোর জায়গাটা কিন্তু একটু বেশিই আছে। মেষ রাশির জাতক জাতিকাদের আয় উন্নতি কিন্তু এই বছরটা জুলাইয়ের পর থেকে ভীষণ ভালো যাবে, ভীষণ ভালো যাবে। জুলাইয়ের পর থেকে 24শে জুলাইয়ের পর থেকে আয় উন্নতির জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো যাবে। সেক্ষেত্রে একটা কথা বলে রাখছি, যে আমাকে বলেছে অ্যাস্ট্রোলজার ভালো যাবে, সুতরাং খাটে বসে থাকলেই আমার কাছে অর্থ এসে দরজায় কড়া নাড়বে, সেটা কিন্তু না। প্রবল চেষ্টাও কিন্তু চালিয়ে যেতে হবে। এবার আসি কোন কোন প্রফেশনে কিন্তু পদোন্নতি আছে, ভালো ইনকাম আছে। সেটা হচ্ছে সর্বপ্রথম সর্বোপরি মেষ রাশির এবছরের একদম শিক্ষার জায়গা তুঙ্গে। যারা টিচার আছো, যারা অ্যাপ্রুভাল পাওনি, যারা মানে কোনোভাবে পার্মানেন্ট হতে পারছো না, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো কিন্তু এই সময়টা। এই সময় কিন্তু চাকরির জায়গাটা, মেনলি যারা টিচার আছো, যারা এই জায়গাতে মানে কি বলবো, কর্মস্থল পরিবর্তন, কর্ম সাফল্য, উপার্জন বৃদ্ধি, গৃহ শিক্ষক, শিক্ষক অধ্যাপক, শিক্ষাকর্মী, আইনজীবী, এদের কিন্তু প্রভূত উন্নতি। হ্যাঁ, এবং এই জায়গাটাতে মেষ রাশি যাদের আছে তারা কিন্তু ভীষণ রকমভাবে অর্থ উপার্জন করবে। এবার আসছি যে অর্থের জায়গাটা 24শে জুলাইয়ের পর থেকে একটা পরিবর্তন আসবে মেষ রাশির ক্ষেত্রে। এবার আসছি যে যারা এই লাইনে নেই, তাহলে তারা বলবে আমরা তো শিক্ষাগত যোগ্যতার সাথে তো আমরা জড়িত নই, তাহলে তারা কি, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু খারাপ না। তাদের ক্ষেত্রে অল টোটাল মেষ রাশির এবার কিন্তু অর্থনৈতিক জায়গাটা এবছরটা যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু বারবার বলছি নিজেকে চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত আসছি যে মেষ রাশির ক্ষেত্রে যেটা হবে, মুখমণ্ডল, মানে এই যে মুখমণ্ডল কিন্তু হাইলি ইনফেক্টেড হতে পারে। যে কোনো সংক্রামক ব্যাধি কিন্তু মুখমণ্ডলের জায়গা থেকে ভীষণভাবে টেনে নিতে পারে। ঠান্ডা লাগার প্রবণতা যাদের আছে তারা খুব সাবধান, যাদের সাইনাস আছে তারা খুব সাবধান। ভীষণ রকমভাবে ঠান্ডা লেগে একটা মানে ভাইরাল ব্যাপারটা কিন্তু খুব খুব কেয়ারফুলি এই জায়গাগুলো। এবং এই যারা অনেকদিন ধরে জমি কেনার চেষ্টা করছো বা ফ্ল্যাট কেনার চেষ্টা করছো, তাদেরকে বলে রাখছি তাদের কিন্তু এই বছরটাতে আশা পূর্ণ হবে, খালি একটু এফোর্টটা দিয়ে যেতে হবে। আমি কিন্তু এরকমভাবে বলবো না যে তুমি বাড়িতে বসে থাকলেও কিন্তু তোমার কাজটা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু একদমই না, বি প্র্যাকটিক্যাল। এবার যেটা আসছি, ওষুধ কেনা বেচায় যারা আছো, যারা মেডিকেল লাইনে যুক্ত আছো, মেডিসিন বেচছো, বা ডাক্তার বা মেডিকেল প্রফেশনে যারা আছো, তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু যশ যেটা হবে সেইটা হবে। আত্মীয় কুটুম এদের থেকে কিন্তু বিওয়্যার,
গুপ্ত শত্রুর জায়গা কিন্তু প্রচণ্ডভাবে খুব সাবধান, এটা আমি বলে দিচ্ছি মেষ রাশির ক্ষেত্রে। এবং এই যে কোনো কাজে হঠকারিতা করবে না, যথেষ্ট পরিমাণে ভাবনা চিন্তা করে এই কাজগুলো করবে। গুপ্ত শত্রুর জায়গাটা মেনলি আমি বারবার বলছি, গুপ্ত শত্রুর জায়গাটা কিন্তু মানে কিভাবে ক্ষতি হয়ে যাবে তোমরা সেটা কিন্তু বুঝতে পারবে না, হ্যাঁ, কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই জায়গাটাকে একটুখানি বি কেয়ারফুল, একটুখানি সাবধানে থাকতে হবে। কে তোমার আশেপাশে আছে না আছে এগুলো একটু চোখ কান খোলা রাখতে হবে। যাদের ডিভোর্স হচ্ছে না, অনেকদিন ধরে ডিভোর্স আটকে আছে, তাদের ডিভোর্স পেয়ে যাবে চট করে। যাদের বিয়ে হচ্ছে না তাদের চট করে বিয়ে হয়ে যাবে। সম্বন্ধ হয়তো দেখে রেখেছো বা কোনো কারোর সাথে অ্যাফেয়ার্স আছে, কোনো রিলেশনশিপে জড়িয়ে আছো, কিন্তু বিয়েটা কিছুতেই হচ্ছিল না, এবছর কিন্তু বিয়েটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইবার আসছি যেটা যে শুভ বার তোমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। রবি, মঙ্গল এবং বৃহস্পতি। আর যেটা হচ্ছে শুভ রত্ন, যদি রত্ন পড়তে যাও অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করবে। সেক্ষেত্রে বলে রাখছি গোমেদ, কোরাল, এই দুটো। আর যে স্তবটা পাঠ করবে, যে স্তব পাঠ করলে পরে ভীষণ ভালো ফল পাবে, সেটা হচ্ছে হনুমান চাল্লিশা এবং দুর্গা চাল্লিশা। মেষ রাশির জন্য দুর্গা চাল্লিশার মতো কোনো স্তব হয় না। চোখ বন্ধ করে দুর্গা চাল্লিশা স্তব পাঠ করো, মনের আশা পূর্ণ হবেই হবে। আমি দেবযানীকে চক্রবর্তী। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো, এবং পর ভিডিও চলবে রাশি ক্ষেত্রে কি পড়বে, কি করবে, কি করবে না, কিভাবে প্রোটেকশন নেবে, এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব 2024-এ। তো সঙ্গে থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা বলছি আবারও শেয়ার করো।